দেখেন তো যে বিশ্ববিখ্যাত একজন মুফতি সাহেব এখন পচা ডিম খাচ্ছে, মমতাজ আপা। কি মুফতিও বলে সিয়াসি তাহাদিস পুরা পড়িস, পড়লো কবে? আন্দাজে। কোরআন শরীফের এমন কোন বাংলা তাফসির নেই যা আমি পড়িনি। এ কি গো, আজকে কে যেন লিখেছে দেখলাম যে তাজমহল দেখার জন্য আর ভারতে যাওয়া লাগবে না, ওই যে শাহজাহান আর মমতাজ দুইজনই আছে এক জায়গায়। শাহজাহান সাহেব আছে 4 নাম্বার আর মমতাজ আছে 2 নাম্বারে, পাশাপাশি। তো তাজমহল দেখতে আপনি কি করতে ভারতে যাবেন? গাজীপুরের কাশেমপুরে যান, দুইজনকে এক জায়গায় পেয়ে যাবেন। কষ্টর কিছু হয়নি এখনো। 15.5 বছরে যত শোক আপনি ভোগ করেছেন, পোড়াটাই যেহেতু অবৈধ ছিল, পোড়াটাই আপনি জেনে শুনে এই শোক ভোগ করেছেন। আপনি জানতেন যে নির্বাচন হয় না, যে আপনাদের এই জেলার একজন শিখর নাকি যেন নাম, ও জানতো যে 15 বছর দেশে নির্বাচন নেই, এরপরও গলা আগিয়ে বলছে আমার এই দিন। এমপি হয়েছিলেন একবার। আপনি কি করতে এই অবৈধ সুখ ভোগ করতে গেলেন? এ পাশের জেলারও একজন, উনি তো ভালোই ছিল, এ অবৈধ সুখ ভোগ করতে গিয়ে এখন বাড়িটাও হারিয়েছে নড়াইলের। আপনাদের জেলার ওইটাও ভালোই তো চলছিল, হঠাৎ করে বলছে না আমিও এই অবৈধ সুখের ভাগিদার হতে চাই, গলা বাড়িয়েছে, মারা খেয়েছে। কথা বলছে না। যাই হোক, আগামীতে কেউ যেন এরকম অবৈধ সুখ এই দেশে আর ভোগ করতে না পারে, এই জন্য আমরা এত সচেতন। কিন্তু কিছু মানুষ বলছে না আমরা ওইভাবে আবার চাই। কেন? আপনি কি আপনাকে আমি ওইভাবে আবার কষ্টে ফেলবো? ওরা যেভাবে কষ্টে আছে আপনাকে আমি ওইভাবে কষ্ট দিতে পারি না, এই জন্যই তো আমরা এত কিছু করছি। এবার যারা আসবে বৈধভাবে আসা লাগবে। আপনি কি রাগ করলেন? যে হাদিসটা পড়েছিলাম হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যেই জিনিস তার না, এদিকে তাকান, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, জোর করে ওটা নিজের দখলে রাখে, যতদিন পর্যন্ত ওটা দখল করে রাখবে, প্রথম শব্দ ফালাইসা মিন্না। আমি যে 19টা অর্থ বলেছিলাম, ফা এর একটা অর্থে আছে, 13 নম্বর কায়দা, এটা বালাঘাত মান থেকে পাবেন। উপরে বর্ণিত কোনো কথা যদি কেউ দুনিয়ায় মেনে চলে, পরের যে শাস্তি মাস্ট বি তার উপরে হবে। এই জন্যে মানিদ্দাআ মা লাইসা লাহু দেওয়ার পরে লাইসা দিলেও হয়ে যেত, ফালাইসা দিয়েছেন। তার মানে আপনি যদি কারো জিনিস দখল করে রাখেন, আপনার প্রথম শাস্তি, আপনি ওই দিন থেকে আর নবীর উম্মত নেই। খালি একজন বলল, আপনি টের পাচ্ছেন আমি কি বললাম? কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, তার প্রথম শাস্তি এইটা, ওই দিন থেকে আমি নবীর উম্মত আর সে রইল না, আমার দল থেকে বের হয়ে গেল। 2 নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতা বাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। এই 2টার পরেরটা নাই বাদ দিলাম। এখন প্রথমটা বলেন তো, আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে বহু মানুষ যে জিনিস যার না সে কিন্তু দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এ জেলায় মনে হয় শুরু হয়নি, এখনো চলছে। গতকালকেও বাগেরহাটে একজন নাকি ছেলের আকিকা দেবে ছাগল নিয়ে বাজারে কিনে বাড়ি আসতেছে। কিছু লোক বলেছে চাঁদা দেন নাইতে আকিকা বন্ধ। ও ছাগলকে আপনার, সে আকিকা দেবে, আপনি ওই জায়গায় চাঁদার ভাগ বসান। তাহলে হাদিসের কথা ছিল যেই জিনিস যার না, ওইটা যদি সে নিজের দখলে নিয়ে নেয়, ও নবীর উম্মত আর থাকে না। এই দেশে বহু মানুষ অলরেডি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত। কারেন্ট চলে গেছে,
জেনারেটর আছে? হ্যাঁ, এই আগে কারেন্টটা দেখ, তারপরে দেন। তাড়াতাড়ি করেন। আরবি গ্রামার যারা বোঝায়, যারা পড়ে, হা 19টার উপরে অর্থে ব্যবহার হয় বিভিন্ন কায়দায়। আল্লাহ এখানে জানাতে চেয়েছেন অবশ্যই কষ্টের সাথে সুখ। কষ্টের সাথে সুখ বললেই তো আমরা বুঝে ফেলতাম। আপনি আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দেওয়ার কারণ কি? তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রহমতুল্লাহ আলাইহি উনি জানাতে চেয়েছেন আল্লাহর এই ভাষা দিয়ে, দুনিয়াতে যারা একটা কষ্ট সহ্য করবে, আর কষ্টটা যদি হয় 3 টাকা, মাস্ট বি তার সাথে সাথে আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা শান্তি সুখ রেডি করে রেখেছে। বুঝে সুবহানাল্লাহ বলেছেন তো নাকি? আপনি এদিকে ওদিকে তাকাচ্ছেন কেন? এদিকে তাকান। আল্লাহর কথা ছিল যদি একটা সুখ কেউ দুনিয়ায়, একটা কষ্ট কেউ ভোগ করে, তার পেছনে, তার সাথে, তার সঙ্গে কমপক্ষে সুখ একেবারে লাগিয়ে দিয়েছেন কয়টা? কমপক্ষে নিজে 10টা, উপরে 70টা তো পাবেন। আপনি এবার হিসাব করে বলেন, একটা কষ্টে যদি কমপক্ষে 10টা সুখ পাওয়া যায়, 10টা সুখের কথা কোথায় আছে? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন মানুষ যদি একটা নেকের কাজ দুনিয়ায় আঞ্জাম দেয়, ওটা কমপক্ষে আল্লাহ বাড়িয়ে দেয় কয় গুণ? 10 গুণ। তা আপনি দুনিয়াতে একটা কষ্ট সহ্য করলেই সুখ পাবেন, বিষয়টা এমন না। কষ্টটা পাওয়া লাগবে 3টা কারণে। যে কোনো কারণে কষ্ট পাবেন, আর কষ্টের সাথে সাথে আল্লাহ সুখ আপনাকে দিয়ে দেবে না। আমি নাম ধরেই বলছি, যিনি পালিয়েছে উনি কি কষ্ট পায়নি? পায়নি মানে কি? কি কষ্ট আপনি দেখেছেন? কি কান্নাকাটি ওই দিন? আমার মনে হচ্ছে স্বামী মারা গেছে। এর আগেও কিন্তু এত কন্দন আমি দেখিনি। এত কন্দন দেখেছেন কোনোদিন? কিন্তু একদিন কি কন্দন! তার মানে কষ্ট পেয়েছি। কষ্ট না পেলে এভাবে কাঁদতো না। দুনিয়াতে যারা আমরা কষ্ট স্বীকার করি, একটা কারণ কয়টা বললাম? আরো জোরে বলেন। 1 নম্বরে আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্য হয়, 2 নম্বরে ওটা যদি রাসূলুল্লাহর জন্য হয়, 3 নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে। এই 3 কারণের বাইরে আপনি নিজে যতই কষ্ট পান, তারপরে সুখ না নেই। প্রেমে ব্যর্থ হয়ে মানুষ কষ্ট পায় না, ওর পরে সুখ আছে না, কারণ কাজটাই অবৈধ কাজ। এই যে পরকীয়া প্রেমে যারা আছেন, আপনিও কিন্তু ব্যর্থ হলে কষ্ট পান না? পান না? এসব এলাকায় তো এসব নেই। যদি এরকম লাইনে কেউ থেকে থাকে, কষ্ট অবশ্যই আপনি পাবেন যদি ব্যর্থ হন। এই কষ্টের পরে কি 10টা সুখ আছে? সুখ পাওয়ার জন্য কমপক্ষে 3টা কারণ থাকা লাগবে। এটা আপনি জিলালিল কোরআনের টিকায় আছে। আপনার কষ্ট আপনি ভেবে দেখেন তো আল্লাহর জন্য হয় কিনা, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য হয় কিনা, 3 নম্বরে মানবতার জন্য হয় কিনা। যদি হয়ে থাকে, কোরআন দিয়ে গ্যারান্টি দিচ্ছি মাস্ট বি আপনার পরে, যেহেতু মা পরে আল্লাহ এই শব্দগুলো লাগিয়েছেন, অবশ্যই আপনি সুখ শান্তি পাবেন। শুধু পাবেন বলেন নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ার পরে আমি দেখেছি 39 নম্বর আয়াত, যে আরবি গ্রামার দিয়ে আমি মিলিয়ে দেখলাম যে বালাগাত মান্তেকের নিয়মে আয়াতটা মিলছে না, এই আয়াত ভুল। আপনি তো হ্যাঁ না কিছু বলবেন না, মানে আপনি মিলিয়ে দেন তো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু, আল্লাহ পাক বলেন ভয় করবা না, চিন্তাও করবা না, ভেঙ্গে পড়বা না, দুর্বল হবা না, হীনমন্যতায় ভুগবে না।
ওয়া আনতুমুল আ'লাউনা, অথচ শব্দ হওয়া দরকার ওয়া আনতুম আ'লাউনা। মাঝখানে আলিফ লাম দিলে তো গ্রামারে মিলছে না। মারেফা হবে সব সময় মুবতাদা মারেফা, কিন্তু নাকেরা সব সময় খবর নাকেরা। এখানে আমার আল্লাহ খবরকেও আলিফ লাম দিয়ে মারেফা করে দিয়েছেন। খবর যদি কোনো সময় মারেফা হয় বালাগাত মান থেকে, তাহলে ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেবে, বাংলা অর্থ দাঁড়াবে হবেই। শেষে আপনি হস্যাই না লাগালে অর্থ মিলাতে পারবেন না। আল্লাহ জানাতে চেয়েছেন ভয় নেই, চিন্তা নেই, ভেঙ্গে পড়বা না, বিজয়ী তোমরা হবে। হবে না হবে? ইন কুনতুম মুমিনিন, শর্ত একটা লাগিয়ে দিলাম, যদি মুমিন হতে পারো। এইটাই আসল বিষয়। এটা যদি সত্যি হওয়া যায়, মুমিনের দুনিয়া আখিরাত দুইটাই বিজয়ী হবে না হবেই? হবেই। এই জন্য আমাদের ভেঙ্গে পড়া, হীনমন্যতায় ভোগা, ছোট হওয়া, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজয়ী আমরা মরে গেলেও বিজয়ী, বেঁচে থাকলেও বিজয়ী। যেহেতু ফাইন্না মাআল উসরি, ইসরার আগে আলিফ লাম আল্লাহ দেয়নি। এটা যেমন সহজে বুঝলেন যে একটা কষ্ট যদি কেউ এই তিনটা কারণে সহ্য করে, তার সাথে সাথে আল্লাহ কমপক্ষে 10টা শান্তি সুখ রেডি করে রেখেছে। আয়াতটা আল্লাহ কিন্তু রিপিট করেছেন, এর পরবর্তীতে শব্দ দেখেন। এটা যেভাবে সহজে বুঝে ফেলেছেন, পরেরটাও আপনাকে বোঝা লাগবে। কোন মানুষ যদি দুনিয়াতে একটা শান্তি ভোগ করে, সুখ পায়, আর ওই শান্তি সুখ যদি হয় অবৈধ, এবারও কিন্তু মাআল উসরি ইসরা আছে, এর আগে আবার ইন্না আছে, এবার আর ফা নেই। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, একটা কষ্টে যদি 10টা সুখ পাওয়া যায়, একটা সুখ যদি কেউ ভোগ করে অবৈধভাবে, কমপক্ষে তারে 10টা থেকে 70টা দুঃখ, কষ্ট, অপমান, অকল্যাণ একটার পরে একটা তার সাথে আমি লাগিয়েই রাখবো। আপনি একটু নিজের মন থেকে বলেন তো, অবৈধ সুখ, অবৈধ শান্তি দুনিয়ায় যারা আজ পায়, এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, আপনি নিজের মন থেকে বলবেন এরা কি বৈধভাবে ছিল না অবৈধ? এই যে অবৈধভাবে থাকার কারণে সুখ পায়নি, পাইছে মানে কি? কি সুখে ছিল দেখেছেন? যে বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিল, এমনকি টয়লেট পর্যন্ত তাদের দখলে ছিল। আপনি দেখেছিলেন টয়লেটের ওপরে পর্যন্ত আমি লেখা দেখেছি বঙ্গবন্ধু টয়লেট। তা আর কি বাকি থাকে? বাস্তবতায় আমি মেলালাম আল্লাহ, দুনিয়াতে যদি কেউ একটা সুখ অবৈধভাবে ভোগ করে থাকে, তার কপালে যেহেতু 70টা দুঃখ, অশান্তি একেবারে লাগানো আছে। এই জন্য 15.5 বছরে যারা অবৈধভাবে সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, মাস্ট বি আপনি লিখে নিতে পারেন। এখানে একটু বেশি হয়ে যাচ্ছে, এখানে আর আনবেন না। মানুষগুলো একটু শুনতে দেন, আপনারা গল্প করলে শুনবে ওরা। যারা অবৈধ সুখ পেয়েছে, যদি একটা সুখ পায়, একটা সুখের জন্য দুঃখ পাওয়া লাগবে কয়টা? আর উপরে গেলে এবার বলেন তো, 15 বছরে শেখ হাসিনা যদি 50টাও সুখ পায় না পায়নি? পাইছে মানে কি? আপনাকে নাম ধরে ধরে বলা লাগবে যে ওই দিন সুখ পেয়েছে। এই দেশে যেই দিন ইসলামের কোনো ক্ষতি হয়, ইসলাম পন্থীদের কোনো সমস্যা দেখা দেয়, ওই দিনে উনি সুখ পেয়েছে, আনন্দ করেছে। এখন ওই সুখটা কি বৈধ ছিল না অবৈধ? আর এক একটা অবৈধ সুখ ভোগ করলে 70টা জীবনে যদি অশান্তি পাওয়া লাগে, 15 বছরে যদি 50টা সুখ ভোগ করে থাকে, এখন দুঃখ, কষ্ট, অপমান, অপদস্থ, অকল্যাণ তারে ভোগ করা লাগবে কমপক্ষে 3500। 500 মানে
70টা করে আপনি 50কে গুণ দেন তো 3500।